আজকের ভিডিওতে আমি রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর গণিতের ফার্স্ট সেমিস্টারের মডেল কোশ্চেন পেপার নাম্বার 13টা সলভ করব। এর আগের প্রতিটি কোশ্চেন পেপার আমি সলভ করেছি। উপরের আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো, অথবা এই ভিডিওটার ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা আগের ভিডিওগুলো লিঙ্ক পেয়ে যাবে। তো আজকে কোশ্চেন পেপারটা হচ্ছে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের কোশ্চেন পেপার। প্রথমে কি বলছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 4টে শর্ট কোশ্চেন আছে, প্রতি প্রশ্নের মান 1। একের 1 নম্বর প্রশ্ন, 7-এর 18কে -5-এর 6-এর অনন্যক দিয়ে গুণ করে গুণফল লেখো। 7-এর 18কে গুণ করতে হবে কত দিয়ে? -5-এর 6-এর অন্যক। কোনো সংখ্যার অন্যক মানে 1/, সেই সংখ্যাটা। তাহলে এখানে 1/, -5-এর 6 হলো ইজিক্যাল টু 7-এর 18 গুণ -6/5। তাহলে 6-একে 6, 6-3-এ 18 ইজিক্যাল টু কত হলো? মাইনাস ওপরে 7, নিচেতে 5 গুণ 3 মানে 15। এবার নির্ণয় গুণফল ইজিক্যাল টু -7-এর 15। একের 2 নম্বর, x⁴ - 1 এর একটি উৎপাদক লেখো। x⁴ - 1 একে উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাবো দেখো। আমরা এরমভাবে লিখতে পারি x² - 1² ইজিক্যাল টু a² - b²। তাহলে a + b × a - b ইজিক্যাল টু x² + 1। এখানে দেখো আবার আমি এটা করতে পারি x² - 1²। তাহলে x² + 1, এটাকে কি ভেঙে লিখবো? x + 1 x - 1। তাহলে এই তিনটেই হচ্ছে এর উৎপাদক। x⁴ - 1 এর একটি উৎপাদক হলো, লিখতে পারি x + 1 একটা উৎপাদক। একের 3 নম্বর প্রশ্ন, দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ভেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টি কত? দুটো সমান্তরাল সরলরেখা, একটা সরলরেখা ছেদ করেছে, ভেদকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কোণ মানে এই কোণ দুটো। এবার আমরা জানি কি এই কোণ দুটো সমষ্টি কত হয়? 2 সমকোণ বা কত? 180 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে আমাদের এটাই। দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ভেদকের একই পাশে অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি হবে 180 ডিগ্রি বা 2 সমকোণ। একের 4 নম্বর প্রশ্ন, দুটি সন্নিহিত কোণের মান 39 ডিগ্রি এবং 141 ডিগ্রি হলে কোণদ্বয়ের বহিস্থ বাহুদ্বয় কী রূপে অবস্থিত? তাহলে সন্নিহিত কোণের একটার মান বলেছে 39 ডিগ্রি আর একটা মান বলেছে 141 ডিগ্রি। এটা যেহেতু শর্ট কোশ্চেন মানে 1 নম্বরের প্রশ্ন, তাহলে আমরা চাঁদার সাহায্যে পরিমাপ করে আঁকতে গেলে অনেকক্ষণ সময় লাগবে তোমাদের। তাহলে দেখো, যদি আমরা প্রথমেই কোণ দুটোর পরিমাপের সমষ্টি নির্ণয় করি, তাহলে এত 39 ডিগ্রি যোগ 141 ডিগ্রি সমান কত পাচ্ছি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কীরকম হবে? এরকম, মানে কোণ দুটোর আকার এরকম হবে। যেহেতু একটা সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রি থেকে কম হবে, আর একটা 90 ডিগ্রি থেকে বেশি স্থূল কোণ এটা, সেই জন্য আমি এরকম আঁকলাম। অ্যাকুরেট মানেটা হবে না। তার মানে এবার বহিস্থ বাহুদ্বয় মানে এই বাহুটা আর এই বাহুটা। তাহলে এরা কিভাবে অবস্থিত? একই সরলরেখায় অবস্থিত। সন্নিহিত কোণ দুটির, প্রদত্ত সন্নিহিত কোণ দুটি লিখব। বহিস্থ বাহুদ্বয় একই সরলরেখায় অবস্থিত হবে। নেক্সট, 2 থেকে দুটো প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন মান হচ্ছে 2 করে। প্রথম প্রশ্ন, 4টি মূলত সংখ্যা লেখো যারা 0 থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট। এর মধ্যে যে কোনো দুটিকে সংখ্যা রেখায় স্থাপন করো। 0 থেকে বড় আর 1-এর থেকে ছোট মূলত সংখ্যা নিতে বলেছে। আমি নিতে পারি 1-এর 3, 1-এর 4, 1-এর 8, 3-এর 4, তারপরে 2-এর 5 নিতে পারি। আমরা বুঝতে পারছি এরকম আরও অনেক মূলত সংখ্যা আছে যারা 0 থেকে বড় 1-এর থেকে ছোট। তোমাদের বলেছে যে কোনো 4টে নিতে, তাহলে তোমরা যে কোনো 4টে লিখতে পারো। আমি লিখছি 0 থেকে 1-এর মধ্যে সংখ্যা হলো 4টি। 1-এর 3, 1-এর 4, 3-এর 4 ও 2-এর 5।
তোমাদের আবারও বলছি, আমি যে এই 4টে সংখ্যা নিয়েছি আমাদেরও এই 4টে সংখ্যায় নিতে হবে সেটা নয়, তোমরা নিজেদের ইচ্ছা মতো 4টে সংখ্যা নিতে পারো, যেটা 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট হতে হবে। এবার বলেছে আমাদের সংখ্যা রেখায় যে কোনো দুটো স্থাপন করতে। তাহলে তার জন্য প্রথমে একটা সরলরেখাংশ টেনে নিচ্ছি। +1 +2 -1 -2। 0 থেকে 1-এর মধ্যে আমি এই 1-এর 4 আর 3-এর 4কে বসাবো। তাহলে দেখো হরে কত আছে, 4 আছে, মানে আমি এই ঘরটাকে 4 ভাগে ভাগ করব। 1 2 3 4। তাহলে প্রথম ঘরে লিখবো 1-এর 4, তারপর লিখবো 2-এর 4, তারপর লিখবো 3-এর 4। এখানে আমি 1 লিখেছি, কিন্তু আমার এখানে লেখা উচিত ছিল কি 4/4। এবার 4/4 মানে তো 1, মানে 4 একে 4 কেটে কেটে তো একই থাকছে, তার মানে এটা সমান আমি এটা লিখতেই পারি। এবার আমি এগুলোকে সার্কেল করে দিচ্ছি, 1-এর 4 আর 3-এর 4। এটা হচ্ছে 1-এর 4 3-এর 4। 2-এরটা xy ইন্টু x প্লাস y ইজিক্যাল টু m হলে প্রমাণ করো x³ প্লাস y³ প্লাস 3m ইজিক্যাল টু m³ বাই x³ ইন্টু y³। x ইন্টু y ইন্টু x প্লাস y ইজিক্যাল টু m, আমি লিখতে পারি x প্লাস y ইজিক্যাল টু m বাই x ইন্টু y। কী করবো, দুদিকে হোল কিউব করবো, তাহলে x প্লাস y এর হোল কিউব ইজিক্যাল টু m বাই x ইন্টু y এরও কিউব হবে। তাহলে এখানে আমি পাচ্ছি x এর কিউব প্লাস y কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু y ইন্টু এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু এখানে হচ্ছে ডান দিকে m³ বাই x³ ইন্টু y³ implies x³ প্লাস y³ প্লাস 3 ইন্টু xy ইন্টু x প্লাস y যেটা এখানে আছে, দেখো আমি এর মান পেয়েছি এখানে x প্লাস y ইজিক্যাল টু m বাই xy। তাহলে আমি লিখে দেবো m বাই xy। এখানে যদি 1 নম্বর নাম দিই তাহলে আমি এখানে পাশে লিখতে পারবো 1 নং থেকে x প্লাস y এর মান বসিয়ে পাই ইজিক্যাল টু ডান দিকে আছে m³ বাই x³ ইন্টু y³। xy ক্যান্সেল, তাহলে আমার আছে কত x এর কিউব প্লাস y³ প্লাস 3 ইন্টু m ইজিক্যাল টু m³ বাই x³ ইন্টু y³। আমাদের চেয়েছিল কি প্রমাণ করতে, যে x³ প্লাস y³ প্লাস 3m ইজিক্যাল টু m³ বাই x³ ইন্টু y³ হয়ে x³ প্লাস y³ প্লাস 3m ইজিক্যাল টু m³ বাই x³ ইন্টু y³ প্রমাণিত। 3-এর প্রশ্ন, 3-এর দিকে দুটো প্রশ্ন দেওয়া আছে। প্রথমে বলেছে দেখো একটি বর্গাকার চিত্র DEAR আঁকো যার DE সমান 5.6 সেন্টিমিটার। স্কেলের সাহায্যে 5.6 সেন্টিমিটার একটা বাহু আমরা এঁকে নেব, যেটা নাম দিয়ে দিয়েছি DE। ক্ষেত্রটা আঁকার জন্য প্রথমে আমরা যে কোনো মাপের একটা রেখাংশ টেনে নেব, সরলরেখাংশ। নাম দিলাম DX। আমরা কি জানি বর্গক্ষেত্রের প্রতিটা কোণের মান হয় 90 ডিগ্রি, তার জন্য D বিন্দুতে আমরা 90 ডিগ্রি একটা কোণ অঙ্কন করব। এরপর আমরা DE যে সরলরেখাংশটা স্কেলের সাহায্যে মেপে আঁকলাম সেটাকে কম্পাসের সাহায্যে পরিমাপ করলাম। এবার D বিন্দুতে বসিয়ে এদিকে কাটবো, আবার এখানে বসিয়ে এদিকে কাটবো। এখানে যে পয়েন্টটাতে টাচ করেছে সেখান থেকে এদিকে একটা বৃত্তচাপ টানবো, আর এখানে যে পয়েন্টটাতে টাচ করেছে সেখান থেকে এদিকে বৃত্তচাপ টানবো। এরপর এই পয়েন্টগুলো আমরা যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে এইটার হলো DEAR। তাহলে DEAR
একটি বর্গাকার চিত্র অঙ্কন করলাম, যেখানে DE সমান EA সমান AR সমান RD সমান 5.6 সেন্টিমিটার। 3 অথবা প্রশ্নটা দেখো, শ্রেণীর মূল্যায়নে একজন ছাত্র বিভিন্ন বিষয়ে যে নাম্বার পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসাব করে দেওয়া হলো। বিষয় বলে দিয়েছে বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, শারীরশিক্ষা ও হাতের কাজ। এবার পার্টিকুলার সাবজেক্টে শতকরা কত নাম্বার পেয়েছে সেটা বলে দিয়েছে। নিচে বলেছে এই তথ্যটির পায়চিত্র তৈরি করো ও প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লেখো। দেখো এখানে আমি একটা ছক করে নিয়েছি এই অঙ্কটা সমাধান করার জন্য। 4টে ঘর আছে। প্রথমে বিষয়, তারপরে প্রাপ্ত নাম্বার, শতকরায় যে নাম্বারটা পেয়েছে বলে দেওয়া আছে সেটা, তারপরে ভগ্নাংশ, দেন বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। এবার বাংলায় পেয়েছে 20 নাম্বার শতকরা, তাহলে ভগ্নাংশ 20 বাই টোটাল নাম্বার কত 100 ইজিক্যাল টু 1/5 অংশ। কেন্দ্রীয় কোণ নির্ণয় করব 1/5 গুণ 360 ডিগ্রি, যেহেতু একটা বৃত্তীয় কোণের পরিমাণ হচ্ছে 360, 72 ডিগ্রি। ইংরেজিতেও 20 পেয়েছে, বাই 100 ভগ্নাংশ নির্ণয়ের সময় তাহলে 1/5, এখানে তাহলে 1/5 গুণ 360 ডিগ্রি ইজিক্যাল টু 72 ডিগ্রি। 25 পেয়েছে অঙ্কে, বাই 100 মোট নাম্বার, তাহলে 1/4, এখানে হচ্ছে 1/4 গুণ 360 ডিগ্রি, তাহলে 4 9 36 শূন্য মানে হচ্ছে 90 ডিগ্রি কেন্দ্রীয় কোণ। পরিবেশে পেয়েছে 15, তাহলে 15 বাই 100 সমান সমান 5 3 15, 5 2 10 শূন্য মানে 3/20 অংশ, তাহলে এখানে হচ্ছে 3/20 গুণ 360 ডিগ্রি, 0 0 ক্যান্সেল, 2 18 36, তাহলে 18 3 54 ডিগ্রি। নেক্সট শরীর শিক্ষা ও হাতের কাজে 20 পেয়েছে, তাহলে ভগ্নাংশ নির্ণয় করার সময় 20 বাই 100 ইজিক্যাল টু 1/5, 0 0 ক্যান্সেল, 2 5 10 আর কি, তাহলে এদিকে 1/5 গুণ 360 ডিগ্রি, তাহলে 5 7 35, 5 2 10 মানে হচ্ছে 72 ডিগ্রি। তাহলে আমরা প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ মান পেয়ে গেছি। এবার আমরা পায়চিত্র আঁকবো। দেখো পায়চিত্র আঁকার জন্য আমি একটা বৃত্ত এঁকে নিয়েছি। বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর একটা সরলরেখাংশ টেনে নিয়েছি, ব্যাসার্ধ বলতে পারি যেটাকে আমরা। এরপর দেখো বাংলার জন্য কেন্দ্রীয় কোণ কত 72 ডিগ্রি। এখানে 70, 1 ঘর 2 ঘর 72। বাংলার জন্য, ইংরেজির জন্য দেখো 72 ডিগ্রি। সত্তর, 71, 72 এখানে। তারপরে দেখো অঙ্কের জন্য 90 ডিগ্রি কোণ। নব্বই ডিগ্রি মানে এখানটাতে তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। পরিবেশের জন্য 54 ডিগ্রি কোণ। পঞ্চাশ, এটা 55, 55 থেকে 1 ঘর পিছুয়ে 1 ঘর আগে 54। আমাদের এখানে আর একটা বৃত্তকলা পড়ে আছে, এখানেও দেখো আমাদের একটা ঘরের মান পড়ে আছে 72 ডিগ্রি, তাহলে এটাই হবে আমাদের 72 ডিগ্রি। এটা কার জন্য? শারীর শিক্ষা, হাতের কাজ। পাশের চিত্রটি হলো প্রদত্ত তথ্যের পায়চিত্র। 4 প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করে যে কোনো একটি দুটো দিয়ে দিয়েছে। 4 একে দিয়েছে m³ - n³ - m × m² - n² প্লাস n × m - n এর হোল স্কোয়ার।
এম কিউব মাইনাস এন কিউবকে লিখতে পারি আমরা এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এম ইন্টু এই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারকে লিখতে পারি এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন প্লাস এন ইন্টু এম মাইনাস এনের হোল স্কোয়ারকে লিখতে পারি এম মাইনাস এন ইন্টু এম মাইনাস এন। এখন দেখো প্রতিটা থেকে এম মাইনাস এন কমন, এখানেও এম মাইনাস এন আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমি এম মাইনাস এন কমন দিলাম। এরপরে যেটা পড়ে থাকলো বাকিটা লিখবো এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। এখানে দেখো মাইনাস এম ইন্টু এম প্লাস এন পড়ে আছে, তাহলে লিখবো মাইনাস এম ইন্টু এম প্লাস এন। এখানে পড়ে আছে দেখো প্লাস এন ইন্টু এম মাইনাস এন, এম মাইনাস এন, এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এম ইন্টু এম, তাহলে মাইনাস এম স্কোয়ার মাইনাস এম ইন্টু প্লাস এন, তাহলে মাইনাস এম এন প্লাস এন ইন্টু এম প্লাস এম এন প্লাস এন মাইনাস এন, তাহলে মাইনাস এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ক্যান্সেল, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার ক্যান্সেল, মাইনাস এম এন প্লাস এম এল এটাও ক্যান্সেল। তাহলে এখানে কত থাকলো এম মাইনাস এন, আর এখানে পড়েছে শুধু এম এন। তাহলে অতএব উৎপাদকে বিশ্লেষণ করে পাই এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন এর হোল স্কোয়ার ইজ ইকাল টু এম এন ইন্টু এম মাইনাস এন। 4 2 দিয়েছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 ইজ ইকাল টু লিখতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ভাঙবো, তাহলে হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। অতএব উৎপাদকে বিশ্লেষণ করে পাই x to the power 6 minus y to the power 6 is equal to x plus y into x minus y into x square plus xy plus y square into x square minus xy plus y square। তাহলে আজকে আমরা মডেল কোশ্চেন পেপার নাম্বার 13টা কমপ্লিট করলাম। ফার্স্ট সেমিস্টারের ম্যাথের সমস্ত সেটগুলি আমি সলভ করে দেবো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের হেল্প হয় এটা থেকে, তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। Thank you.